ওয়াও, ফ্যান্টাস্টিক। একটা ভালো একটা অ্যারোমা আসছে কিন্তু এটা থেকে। গোশটা মোটামুটি দেখে মনে হচ্ছে ভেজে নেওয়া হয়েছে। আসলে একটু কাছে আসো, একটু হালকা হার্ড মনে হচ্ছে আমার কাছে। আমরা নিচ্ছি বাম্বু চিকেন। ব্যাম্বো চিকেন যেটা, এটার স্বাদ কি বুঝতেছেন? স্বাদ আসলে অনেক ভালো। মোটামুটি ভালো, তাই? আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোথায় আসছি? আজকে কিন্তু খুলনায় আমাদের একটা নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, কিছুদিন যাবত দেখতেছি আর ইউটিউব ফেসবুকে মোটামুটি এরকম ভিডিও আসতেছে। তো আজকে আমরা কিন্তু সেখানে চলে আসছি। নিশ্চয়ই এই জায়গাটার লোকেশনটা আমরা বলে দিব, সব কিছুই বলে দিব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম ভাই, জি আপনি আচ্ছা, ভালো আছেন? আপনাদের এই রেস্টুরেন্টের নামটা একটু বলেন। আমাদের রেস্টুরেন্টের নাম সাতঘর ভাই। সাতঘর। জি। এটা আসলে কতদিন যাবত আপনারা স্টার্ট করছেন? আমাদের এখানে এক মাস, এক মাস। মোটামুটির মতো এক মাস হচ্ছে ভাই। আচ্ছা, আপনাদের এখানে যে খাবারের যে স্পেশালিটি, জি। এটা আমরা বাইরে দেখছি, তারপর আপনি একটু আমাদের দর্শকদেরকে বলেন যে আসলে আপনাদের এখানে মূলত তো বিরিয়ানিটাই হয়, কিন্তু এর ভিতরে যে স্পেশাল আইটেমটা সেটা একটু। আমাদের এখানে ভাই মূলত স্পেশাল আইটেমের ভিতরে রয়েছে চিকেন বিরিয়ানি, ব্যাম্বু, আর হচ্ছে আপনার চিকেন মাটন রয়েছে। চিকেন মাটন, জি। মানে আর চিকেন মাটন ব্যাম্বো ব্যাম্বুটা চিকেনটাও রয়েছে। আছে, হ্যাঁ, মাটন ব্যাম্বু চিকেনটাও রয়েছে, আছে, আর আবার মাটন ব্যাম্বু রয়েছে। আরেকটা দেখলাম যে 99 টাকার যে 90 টাকার রয়েছে আপনার রেগুলার চিকেন বিরিয়ানি, এটা আচ্ছা, এখানে আচ্ছা, লেখা আচ্ছা। রয়েছে। আর মাটন বিরিয়ানি 99 টাকার বিরিয়ানি তো আমাদের খুলনা শহরে এখন অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল। তো ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আমাদেরকে এখান থেকে একটা ওই সেই অ্যাভেলেবেল চিকেন বিরিয়ানি দেন 99 টাকার, আর একটা মাটন নিয়ে আসেন। আর সাথে তো আপনাদের যে রোস্ট শেষ হয়ে গেছে। জি, আমাদের এখানে রোস্টটা শেষ হয়ে গেছে। আমি আসলে একটা ফুলফিল ভাবে আমরা উঠাইতে পারি। আচ্ছা, আরো কিছু আইটেম আছে, এগুলো নিশ্চয়ই অ্যাড হবে না? এখনো আচ্ছা। ওই যেগুলো এখনো আপকামিং রয়েছে। আচ্ছা, আপনাদের এই লোকেশনটা একটা বলে দেন। আমাদের লোকেশনটা হচ্ছে সেন্ট্রাল রোড, মডেল স্কুল প্রাইমারি, ওই যে সেন্ট্রাল মডেল স্কুলের সামনে অপোজিট রোড। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তাহলে আপনি আমাদের খাবারের অর্ডারটা প্রিপেয়ার করেন। তো আমরা কিন্তু আসলে যে রেস্টুরেন্টে খেতে আসছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই খাচ্ছে, বয়স্ক আছে, বাচ্চারা আছে। তো আমরা এখান থেকে একজনের একটু মতামত বা রিভিউটা একটু শুনে নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখানে আজকে ফার্স্ট টাইম খেতে আসছেন? জি, তো আপনারা কোনটা নিয়েছেন? আমরা নিচ্ছি বাম্বু চিকেন। ব্যাম্বো চিকেন যেটা, এটার স্বাদ কি বুঝতেছেন? স্বাদ আসলে অনেক ভালো। মোটামুটি ভালো, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো মোটামুটি আপনি দেখতে পারলেন যে বলতেছে ভালো। দেখা যাক কি হয়। তো আসা পর্যন্ত আমরা ওয়েট করি, খাবারটা ওদেরকে আমরা অর্ডার করে দিছি, ওরা খাবারটা প্রিপেয়ার করুক, আমাদের কাছে আসুক, তারপর দেখি আসলে বাস খাই নাকি বাসের ভিতরে যা আছে সেটা খাই। তাদেরকে আমরা এই চার্টটা দেখাই দিতেছি। এইখানে কিন্তু সব খাবার এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। এই যে বিরিয়ানির যে দুই তিনটা আইটেম আছে, এটা মোটামুটি অ্যাভেলেবেল, আর বাকিগুলো ইনশাল্লাহ সামনে তারা কথা অনুযায়ী তারা অ্যাড করে দিবে। তো মোটামুটি এখানে যে ব্যাম্বু চিকেন বা ব্যাম্বু মাটন যেটা আমরা দেখলাম, এটা কিন্তু আসলে সাজেকের একটা ফিল দেয়। সাজেকে আমরা যেহেতু যাওয়া হয়নি, তারপরেও বিভিন্ন ভিডিওতে ইউটিউবে আমরা দেখেছি যে আসলে ওইখানে ব্যাম্বু চিকেনটা নাকি অনেক স্পেশাল। তো সেইটা দেখেই কিন্তু আমরা কিন্তু মূল আকর্ষণ ওখান থেকেই পাইছি। তো ওইটা দেখেই কিন্তু এখানে আসা। তো যাই হোক, এই ব্যাম্বু বিরিয়ানিটা আমাদেরকে হতাশ করবে না, আমাদেরকে আনন্দিত করবে, এটা আসলে আমরা না খেয়ে বলতে পারবো না। তো এই যে দেখেন, আমাদের খাবারটা কিন্তু চলে আসছে। আর এই সে ব্যাম্বু, এবার ক্লোজে আসো তো দেখাই। হ্যাঁ, এই যে দেখেন ভাই, বাঁশের ভিতরে। আচ্ছা, এই যে বাঁশের এই যে এই টোটাল জিনিসটাকে আপনার কি বলেন আসলে? এটা বাঁশের পুরো কি বলে এটাকে? এই যে বাঁশের পাত্রটাকে কি বলা হয়? ট্র্যাডিশনাল কোনো নাম আছে এটার? যাই হোক, বাঁশ, ঠিক আছে, জাস্ট বাঁশ। তো ঠিক আছে, আপনি ঢালেন, একটু ক্লোজ করে নিয়ে আসো, ঢালতেছে সেটা দেখাই আমরা। একটু ক্লোজ করো। ওয়াও,
ফ্যান্টাস্টিক, এটা ভালো একটা অ্যারোমা আসছে কিন্তু এটা থেকে পড়তেছে। এই রান্নাটা তো আপনার পুরোটাই এই বাঁশের ভিতরেই করেন না? এটা কি স্টিম, ওই যে কয়লার তাপে? আচ্ছা, এটা কিন্তু ওই কয়লার তাপেই করা হয় কিন্তু, ঠিক আছে। একদম এটা কি রান্না অর্ধেক করে দেন নাকি পুরো সেটআপটাই এর ভিতরে? ও মানে একদম র অবস্থায় দেন। এটা হচ্ছে ওই যে কয়লার যে চুলা, ওইটাই হচ্ছে স্টিম হয়ে হয়ে। ও ফ্যান্টাস্টিক, ঠিক আছে, একটু ঢালতে থাকুক দেখি। বাহ, রাইসের পরিমাণ তো মোটামুটি ভালোই আছে। আচ্ছা আসেন, এই দেখেন, এইটা হচ্ছে হলো 99 টাকার চিকেন বিরিয়ানি, যেটা আসলে খুলনা শহরে কিন্তু একদম মানে ভাইরাল 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 হয়ে গেছে। যত জায়গা যাবেন সব জায়গাতে পাবেন। আর এইটা কিন্তু তাদের নতুন আইটেম, ব্যাম্বো মাটন বিরিয়ানি। তো এটা আসলে মূলত আমাদের আজকের আকর্ষণ ছিল। তো আসেন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেই এবং এটার যে টেস্ট কেমন লাগছে আপনাদের সাথে সেটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো ঠিক আছে, চল। এই খাবার তো আলটিমেটলি চলেই আসছে, আপনাদেরকে আগেও দেখাইছি। তো দেখি মাটনে আসলে কি পাইলাম। বেশ গরম ধোয়া ওঠা একটা বিরিয়ানি, বেশ এই সাইজের একটা মাটন আপনারা 250 টাকার বিরিয়ানিতে পেয়ে যাবেন। এটা হচ্ছে হলো ব্যাম্বু মাটন, ঠিক আছে। তো রাইসটা বেশ ঝরঝরা আছে এবং এখান থেকে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা অ্যারোমা আসতেছে। এখন আমি জানি না আসলে এটা খেতে কেমন হবে। আর ইন্টারেস্টিং হচ্ছে হলো এটার সাথে আপনারা একটা ডিম পাচ্ছেন, যেটা সিদ্ধ ডিম। এবং এই যে 99 টাকার যে বিরিয়ানি, সেটাতেও আপনারা ডিম পাচ্ছেন। আর এটা চিকেনের সাইজটা একটু দেখাই দেয় আপনাদেরকে। এই যে দেখেন, মোটামুটি এই সাইজের একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা চিকেন দিবে। তো এই দুটো ভাতেই আসলে একটু এটা একটু ডিফারেন্ট আছে, এটা একটু ডিফারেন্ট। তো ঝরঝরা আছে, খুব অয়েলি না, এটা একটু হালকা হালকা অয়েলি আছে। বাট এইটা মোটামুটি বেশ একটা ঝরঝরা এবং অয়েল ফ্রি একটা রাইস দেখতেছি। তো আমি আসলে দেখি একটু শুরু করি। এখানে আসলে আমরা দুইজন আছি, তো তো আমরা এর জন্য আলাদা একটা প্লেট অর্ডার করছি বলতে রিকোয়েস্ট করছি নিয়ে আসতে। তো আমরা একটু ডিমটা পরে খাবো। এই যে দেখেন, আমি এখান থেকে একটু চিকেন ভেঙে নিচ্ছি। আসেন এবার খাওয়াটা স্টার্ট করি। গোশটা মোটামুটি দেখে মনে হচ্ছে ভেজে নেওয়া হয়েছে। আসলে একটু কাছে আসো, একটু হালকা হার্ড মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, খেয়ে দেখি। কিন্তু এখান থেকে একটু গোশ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিরিয়ানিটা স্বাদ আছে। 99 টাকার বিরিয়ানি হলেও মোটামুটি মশলার একটা পারফেক্ট ব্যালেন্স আছে। হালকা একটু অয়েলি, যেটা আসলে খুব একটা প্রবলেম করবে না। বুরানি কি আছে? বুরানিটা নাই, বুরানিটা স্টার্ট করবে। অবশ্য পরে পাওয়া যাবে। আমি শুধু রাইসটা একটু ট্রাই করলাম, খুব বেশি ঝাল না, মশলার আধিক্য যে খুব বেশি আছে তাও না, মোটামুটি খারাপ না, আমার কাছে তো খারাপ লাগতেছে না। এখন বাকিটা আপনারা আসবেন, আপনারা এসে আপনাদের যে টেস্ট, সেটার সাথে অবশ্যই আমার টেস্ট মিলবে না, তারপরেও আমার যেটা মুখে আমি পাচ্ছি টেস্ট, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। মোটামুটি 99 টাকার বিরিয়ানি হিসাবে ওকে আছে, খারাপ লাগে না আমার কাছে। চিকেনটা একটু হার্ড আছে, বাট ফ্রেশ। এই যে দেখেন, মনে হয় ভালোই কুক হয়েছে। তো ঠিক আছে, এটা মোটামুটি খাইলাম, ভালো লাগছে। এবার আসেন আপনাদের সাথে এই ব্যাম্বু মাটন যেটা, সেটা একটু শেয়ার করি। আচ্ছা, ডিমটা এখন খাচ্ছি না, ডিম খেলে আসলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু একটা সূক্ষ্ম চালাকি, কোথাও যদি খেতে যান আগে যদি ডিম দেয়, ডিমটা খাবেন না, তাহলে ডিম যদি খেয়ে ফেলেন একবার, তাহলে কিন্তু খাওয়ার যে আলটিমেট যে টেস্ট নষ্ট হয়ে যাবে, খাইতে পারবেন না। আচ্ছা, এনাদের কিন্তু আমি একটা ভিডিওতে দেখছিলাম যে এনারা কিন্তু রোস্ট করে, সেই রোস্টটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। আচ্ছা, রোস্টটা কত করে? 120 টাকা করে রাখেন মেবি। 70 টাকা পিস?
ও হ্যাঁ রাইট, আমি একটা ভিডিওতে দেখছিলাম মোটামুটি ওই যে ড্রাম স্টিক সাইজ, যে ছোট সাইজ রোস্টের দামটা রিজনেবল আছে, বাট এই মুহূর্তে নাই। আসেন তাহলে একটু দেখাই, একটু নিয়ে আসো, আমি রাইসের ইয়েটা দেখাই দিই, কোয়ালিটিটা বেশ একদম। এই পুরো রাইসটা কিন্তু এই বাম্বো মানে বাঁশের ভিতরে স্টিমে রান্না করা হয়। আর এই যে দেখেন তো কাজু বাদাম আছে, তারপরে আলু আছে, তো দেখছো আলু কই ভাই, এটা কি বেশি আলু দেন না? কই গেল? আচ্ছা আচ্ছা, ওই যাই হোক, আমার হয়তো এই যে আধা ভাঙা পাইছি, এটাই আলু, মনের আলুই বড় আলু। তা আসেন এই মিটটা কেমন টেন্ডার হয়েছে একটু দেখাই, ক্যামেরা নিয়ে আসো। এই সাইজের একটা মিট মোটামুটি বেশ ভালোই গরম আছে ভাই, বুঝছেন? কোথার থেকে দেখাবো আমি বুঝতে পারতেছি না। এই যে দেখেন, তো আসেন এই মিটটা দিয়ে একটু ট্রাই করে দেখি। তো এই টোটাল খাবারটা কিন্তু আবার ভাইবেন না যে ভাই একা খাবে, সাথে লোক আছে। কয়টার দিকে শুরু, কয়টার দিকে? ওটা খালি ভাত খাই, সকাল 11টা থেকে রাত 11টা। আচ্ছা, এনাদের এই রেস্টুরেন্টের ওপেনিং টাইমটা হচ্ছিল সকাল 11টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত। আচ্ছা, এটা কি মানে 7 দিনই খোলা থাকে, তাই না? তাহলে ঠিক আছে, আপনারা কিন্তু চাইলে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসতে পারেন। নতুন একটা জায়গা হয়েছে আসলে শহরের ভিতর, আমাদের খুলনা শহরে আমি যতটুকু অ্যাজ এ ফুড লাভার আমি বিভিন্ন জায়গা ফাইন্ড করতাম, আগে খুব একটা ছিল না, কিন্তু ইদানিং কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ সাইন। আমাদের এখানের খাবারগুলো যদি ভালো হয়, আমাদের রিভিউ দেখে বাইরে থেকে আসবে, এবং যারা খেয়ে যাচ্ছে তাদের কথা শুনেও কিন্তু বাইরে থেকে আসবে। এবং এই যে তাদের যে কোয়ালিটিটা আজকে দেখলাম, এটা যদি মাশাআল্লাহ ধরে রাখতে পারে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে সামনের দিনে তারা ভালো একটা সাইন করতে পারবে। তো আমি খাওয়ায় ফিরে আসি। তো রাইসটার যে বিষয়টা সেটা হচ্ছে হলো, আগেই তো বলছে যে অয়েল ফ্রি একটা রাইস, এবং সম্পূর্ণটা আপনার বাঁশের ভিতরে স্টিম আকারে রান্না করা হয়। আর গোশটা মোটামুটি বেশ পারফেক্টলি সিদ্ধ হয়েছে, খারাপ না, ঠিক আছে। আচ্ছা, রেটিং যদি আমি করতে যাই, আমি তাহলে আমাকে আর একবার একটু খেতে হবে। না, শশা কুচি দিচ্ছে। আর এই টোটাল খাবারের স্বাদ বাড়ানোর জন্য একবার কাঁচামরিচ। কত দেওয়া যাবে? এইটা অনায়াসী 10-এর ভিতর আমার টেস্ট পার্ট অনুযায়ী 8 হবে। আমি অনেস্টলি বলতেছি, এখানে আসলে কোনো লুকোচুরি কিছু নাই। আপনারা আসেন, খান, ঠিক আছে। আমার কাছে ভালো লাগছে। সাজেকে যাইতে পারি নাই, তাতে কি হয়েছে, সাজেকের ফিলটা আমরা এখান থেকেই নিচ্ছি। তো এই তো মোটামুটি খাচ্ছি। ওই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে বলছিলাম, যেটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, তো চলতেছে। যেটা এক্সপেক্ট করছিলাম মোটামুটি হতাশ করে নাই। তা আমি একটু আগে এই যে মাটন ব্যাম্বোর যেটা রিভিউ দিলাম 8, এবং অনায়াসে বিরিয়ানিটাকে 8 দেওয়া যেত, বাট আমার কাছে এটা একটু হার্ড মনে হয়েছে। আমি দেখি যে কর্তৃপক্ষ যারা আছে ওনাদেরকে বলবো পরবর্তীতে যাতে এটা তারা খেয়াল রাখে, আদারওয়াইজ পারফেক্ট, ঠিক আছে। তো এই তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া চলতেছে। 2টো আইটেম ছিল, ট্রাই করলাম। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আবারও বলে দিচ্ছি, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক যে প্রোফাইলটা আছে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওটাকে একটু ফলো করে দিবেন। তো একটু আপনাদের মোটামুটি দায়িত্ব এতটুকু, আর আমার দায়িত্ব হচ্ছিল আপনাদেরকে খাবারের সন্ধান দেওয়া এবং খাবারের টেস্ট শেয়ার করা।